নমস্কার। আজ একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে রিজার্ভেশন। ভারতবর্ষের বুকে এই রিজার্ভেশনটা কি, জাতিভেদটা কিসের? কারণ আমরা মানুষ, সংবিধানে আছে যে প্রত্যেকটা মানুষ ন্যায় বিচারে সমানভাবে সব কিছুর সমান অধিকার পাবে। তাহলে এই কাস্টের ব্যাপারে মানুষের মধ্যে ভেদাভেদটা কিসের? রিজার্ভেশন কিছু সিট রেখে দেওয়া হয় এসসি, এসটি, ওবিসি, সিএস। কারণটা কিসের? কারণ একটাই, মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা। আচ্ছা বলুন তো, এই যে ভেদাভেদ যখন সৃষ্টি হচ্ছে, মানুষের মধ্যে ভেদাভেদটা কিসের জন্য? আমরা মানুষ, এটাই আমাদের সব থেকে বড় পরিচয়। যারা ধরুন ওবিসি বা শিডিউল কাস্ট, যেটাই আপনারা বলুন না কেন, তারা আর আমাদের মধ্যে পার্থক্যটা কিসের? আমাদের যা যা একটা মানুষের যা যা আছে, তাদেরও তাই তাই আছে। তা মানুষের দিক থেকে তো কোনো ভেদাভেদ নেই। তাহলে তারা পিছিয়ে পড়ে যাওয়া এক সম্প্রদায়ের মানুষ, যাদেরকে কাছে টেনে নিতে হবে, পরিষেবা দিতে হবে, তাদেরকে শিক্ষিত করে তুলতে হবে, তাকে সমাজে স্বীকৃতি দিতে হবে। আর আমরা যারা জেনারেল কাস্টে আছি, তারা যদি এই জিনিসটাকে খুব সুন্দরভাবে মেনে নেয়, তারা কিন্তু সবাইকে যদি কাছে টেনে নেয়, আজকে কিন্তু এই জায়গাটা আসে না। তা সরকারি ব্যবস্থার ক্ষেত্রে এই জিনিসটাকে সবার আগে তুলে দেওয়া উচিত। কারণ আমরা মানুষ, যখন আমরা বিপদে পড়ি বা আমাদের ধরুন কোনো সময় অপারেশন হচ্ছে, রক্তের প্রয়োজন আছে, তখন যখন আমরা রক্তটা নিতে যাই, তখন কিন্তু আমরা কাস্ট বা জেনারেল কাস্ট বা হায়ার কাস্ট যারা আছে, তারা কিন্তু একবারের জন্য জিজ্ঞাসা করি না যে এই রক্তটা কার, শিডিউল কাস্টের না শিডিউল ট্রাইবের না ওবিসির না কোনো অন্য কোনো ধর্মের লোকের, না এটা মুসলমানের রক্ত, না এটা খ্রিশ্চানের রক্ত, না শিখের রক্ত, আমরা কিন্তু জিজ্ঞাসা করি না। তখন আমরা বাঁচতে চাই, বাঁচার জন্য রক্তটার দরকার। কারণ রক্তের কোনো জাতি ভেদাভেদ হয় না, জাতি ভেদাভেদ মানুষের হয়। কারণ কি, আমরা পৃথিবীর শ্রেষ্ঠতম জীব, আর এই শ্রেষ্ঠতম জীবই মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করছে। নোংরা পটভূমির রাজনীতি করতে এসে এই জিনিসটাকেই তৈরি। আজকে ধরুন যারা এই রিজার্ভেশন সিট নিয়ে যারা ধরুন সংসদে এসে পৌঁছেছেন, ঠিক আছে, সেই মানুষটাকে কি তারা অছুৎ বলে সরিয়ে দিচ্ছে? না, তাদেরকে পাশে বসাচ্ছে, তাদেরকে রাখছে, তাদেরকে সঙ্গে ওঠা বসা করছে, সব কিছু। কিন্তু যে মানুষগুলো সংসদে যে মানুষটাকে পাঠালেন, সেই মানুষটা তার জাতিদের জন্য কিছু করছে না। তাদের সবার আগে যে জিনিসটা আমাদের সংবিধানে যে সিস্টেম অনুযায়ী রয়েছে, যে মানুষকে এগিয়ে আসতে হবে এবং মানুষের মধ্যে সংসদে এই বিলটা পাশ করা উচিত যে রিজার্ভেশনটা কিছু থাকবে না। কারণ কি, প্রত্যেকটা মানুষ যেন সমানভাবে অধিকার পায়, এবং প্রত্যেকটা মানুষ, সে জনজাতি হোক বা নিম্নতরেরও কোনো মানুষ হোক, যেখানে গিয়ে আমাদের পরিষেবাগুলো পৌঁছয়নি, সরকারের দায়িত্ব এবং কর্তব্য সেই পরিষেবাগুলো সেখানে পৌঁছে দেওয়ার, যাতে মানুষ নৈতিকভাবে সঠিকভাবে তারা তাদের এডুকেশন ব্যবস্থা, তাদের খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সব কিছু যেন তারা সঠিকভাবে পায়, এবং সমাজের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যেন তাদের সন্তানরা ওঠা বসা করতে পারে। তাদের মধ্যে যদি দেখা যায়, আপনি বহু মানুষকে পাবেন। আজ বাবা সাহেব আম্বেদকরের পাশে কেউ বসতেন না, কিন্তু সেই বাবা সাহেব আম্বেদকরই কিন্তু আজকে পৃথিবীর শ্রেষ্ঠতম সংবিধান রচনা করে ইতিহাস সৃষ্টি করেছিলেন। তাহলে যদি মানুষকে সেই জায়গা দেওয়া যায়, যে মানুষকে যদি সেই স্বীকৃতি দেওয়া যায়, প্রত্যেকটা বাবা সাহেবের মতো, আম্বেদকরের মতো মানুষ, এই ওবিসি বলুন, শিডিউল কাস্ট বলুন, সিএসটি বলুন, যারখান থেকেই বলুন না কেন, প্রত্যেকটা মানুষ উপরের দিকে উঠে আসবে। সেই জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে, সেই সব মানুষকে অ্যাডপ্ট করতে হবে, কাছে টেনে নিতে হবে। জাতি ভেদাভেদ করে দূরে সরিয়ে দিলে হবে না। কারণ জাতি ভেদাভেদ আমাদের দেশের সব থেকে একটা নোংরা রাজনৈতিক দিক। এই যেই সমাজ তৈরি হয়ে রয়েছে, সেই সমাজকে আমাদেরকে বদলাতে হবে, আমাদের চিন্তাধারাকে বদলাতে হবে। আর আমি সংসদে যে মানুষগুলোকে জনপ্রতিনিধি হিসাবে পাঠানো হচ্ছে, সেই সংসদে সেই মানুষগুলোকে বলবো যে আপনারা এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নিন, একটা আইন পাশ করুন, যাতে প্রত্যেকটা মানুষ সমানভাবে অধিকার সম্পন্ন হতে পারে।
কারণ আপনাদের কিন্তু সুখ ভোগ করার জন্য আমরা ওখানে পাঠাইনি, আমাদের জন্য কাজ করার জন্য পাঠিয়েছি। যদি কাজ না করতে পারেন চেয়ার থেকে নেমে যান। সেই জন্য জনগণের উদ্দেশ্যে বলবো, আপনারা সজাগ হন, এখনো সময় আছে, নিজেদের অধিকারের লড়াইতে সামিল হন। আর একমাত্র শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর বুকে মানবাধিকার কর্মীরাই আছে যে মানুষের অধিকার নিয়ে লড়ছে, তাদের অধিকারের পাশে সরব হচ্ছে এবং তাদের অধিকারে সামিল হচ্ছে। তাই প্রত্যেকটা জনগণকে বলবো, নিজের অধিকারটা শিখুন, অধিকারটা জানুন, সেই অধিকার নিয়ে লড়াই করতে শিখুন। নমস্কার।